বাংলাদেশের একজন চিত্রনায়িকা, জনপ্রিয় চিত্রনায়িকা, নাম তার ছিলেন পপি। এই পপি নামের নায়িকাটা এসে মাথার মধ্যে ওন্নাটা ঢেকে দিয়ে, শরীরটার মধ্যে একটা বোরকা দিয়ে জনগণের সামনে লাইফে এই কথাটা বলছিলেন যে এতদিন ছিলাম আমি একটা মেশিন ছিল। আমি কিসের মেশিন? বলে আমি টাকার মেশিন ছিলাম। আমি এই শরীর আর দেহ দিয়া আমি মানুষকে অভিনয় করে, নাচ গান করে করে আমি টাকা কামাই করে আমি পরিবারকে দিয়েছি, সে আমার ভাই বোনকে খাওয়াইছি, আমি সবার মাঝে আমি টাকা পয়সা যতন দিয়েছিলাম। তখন আমি ছিলাম তাদের কাছে একটা পুতুলের মতো, আমি ছিলাম মেশিনের মতো। এখন যখন ধীরে ধীরে টাকা রোজগার কমে গেছে, কেউ আর আমাকে দেখতে পারে না, লাইফে এসে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে আমি এখন ভালো হতে চাই, ইসলামের ছায়াতলের ভিতরে আমি ঢুকে যেতে চাই। চিত্রনায়িকা পপি ফেসবুকে এসে কাঁদতেছে, লাইভে এসে কাঁদতেছেন। চ্যানেল 24 তার সাক্ষাৎকার নিয়েছে। কেন কাঁদো কেন? বলে এতদিন 28 বছর আমি সিনেমা করেছি, 28 বছর যা কামাই করেছি আমার বোনকে দিয়েছি, আমার ভাইকে দিয়েছি, আমার মা বাবাকে লালন পালন করেছি। আমার বাবা মরণের আগে আমারে কিছু জমি দিয়ে গেছে, এই জমিটাতে আমি বাড়ি করেছি, কিছু দোকান তুলে দিয়ে ভাড়াও তুলে আমি খাই। কিন্তু তার বোন, কিন্তু তার মা, তার ছোট ভাই এমন অভিযোগ আনছে তার উপর, সে নাকি জোর করে বাবাকে জিম্মি করে জমি লিখে নিয়েছে, জোর করে জিম্মি করে বাবার কাছ থেকে সম্পদ লিখে নিয়ে তার বোনকে এখন মারধর করে, মাকে নাকি এখন নির্যাতন করে, ভাইকে নাকি মারধর করে। পপি বলতেছে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে, এই দুনিয়াতে সবাই স্বার্থপর। 28 বছর সিনেমা করে যা ইনকাম করলাম আমি আমার বোনকে দিলাম, ছোট বোনকে বড় করলাম, খাওয়াইয়া পড়াইয়া, ছোট ভাইরে লেখাপড়া শিখাইলাম, মারে দিলাম, বাপরে দিলাম। এক কথা 28 বছর আমি তাদের কাছে জিম্মি ছিলাম। 5 বছর হয়েছে বিয়ে করেছি, স্বামীর সংসারে চলে এসেছি, তারা এখন আমার ধার ধারে না। এক কথায় পপি লিখেছে আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। দুনিয়াতে আপনাকে সম্মান করবে ততদিন আপনার আপনজন ইনকাম করতে পারবেন যতদিন। আজকে বাংলাদেশের ভিতরে একজন চিত্রনায়িকা, যদিও বলা ঠিক না তবুও কথার কার্যকলাপে বলতেছি, একজন চিত্রনায়িকা সারা জীবন অভিনয় করে মানুষদেরকে খুশি করায়। নায়িকা, নায়ক, নায়িকাদের কাজ অভিনয় তো কোনোটা সত্য হয় না, অভিনয়গুলোই তো মিথ্যায় হয়। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? আমার মায়ের জাতিরা শুনে নাও, আজকে সাংবাদিক সম্মেলন সামনে নিয়ে, অনেকগুলো ক্যামেরাম্যানের সামনে নিয়ে বাংলাদেশের একজন চিত্রনায়িকা, জনপ্রিয় চিত্রনায়িকা, নাম তার ছিলেন পপি। এই পপি নামের নায়িকাটা এসে মাথার মধ্যে ওন্নাটা ঢেকে দিয়ে, শরীরটার মধ্যে একটা বোরকা দিয়ে জনগণের সামনে লাইফে এই কথাটা বলছিলেন যে এতদিন ছিলাম আমি একটা মেশিন ছিল। আমি কিসের মেশিন? বলে আমি টাকার মেশিন ছিলাম। আমি এই শরীর আর দেহ দিয়া আমি মানুষকে অভিনয় করে, নাচ গান করে করে আমি টাকা কামাই করে আমি পরিবারকে দিয়েছি, সে আমার ভাই বোনকে খাওয়াইছি, আমি সবার মাঝে আমি টাকা পয়সা যতন দিয়েছিলাম। তখন আমি ছিলাম তাদের কাছে একটা পুতুলের মতো, আমি ছিলাম মেশিনের মতো। এখন যখন ধীরে ধীরে টাকা রোজগার কমে গেছে, কেউ আর আমাকে দেখতে পারে না, লাইফে এসে চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে আমি এখন ভালো হতে চাই, ইসলামের ছায়াতলের ভিতরে আমি ঢুকে যেতে চাই। আমি দেখেছি পৃথিবীতে সবাই স্বার্থপর, দুনিয়াতে মানুষ টাকা ছাড়া কিছুই চেনে না। মানুষ দুনিয়াতে, মানুষ টাকার জন্য মানুষকে মূল্যায়ন করে, টাকার জন্য সভাপতি বানায়, টাকার জন্য প্রধান অতিথি বানায়, চরিত্র দেখে না। সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, দায়ুস, এইরকম আজে বাজে মানুষগুলোকে সমাজের মধ্যে তাদেরকে টেনে টেনে এনে পবিত্র জায়গাগুলোকে অপবিত্র মানুষগুলোকে বসাই দিয়ে মাহফিলের, কোরআনের জায়গাগুলোকে নাপাক করে ফেলায়। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বিভিন্ন মাহফিলগুলোর মধ্যে দেখা যায় যারা বক্তাদের লাগাম টেনে ধরে, যারা বক্তাদের হক কথা বলা বন্ধ করে, তারা কিন্তু কোনো আলেম ওলামা না, তারা হচ্ছেন এই সমাজের ওই কীট, যাদের অন্তরের ভিতরে কোনো কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারাই কিন্তু ওলামায়ে কেরামদেরকে বেইজ্জত করে। ঠিক কিনা বলে? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আজকের এই বৃন্দাবন মাঠে যারা 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের 2 দিনের প্রধান সভাপতি যারা, তারা হচ্ছেন এই এলাকার যোগ্য ইমাম,
এই ইমামদেরকে আপনারা সভাপতির আসনে বসাইছেন। আমরা ওলামায়ে কেরামেরা বড় ধন্য হয়ে আপনাদের মাহফিল কমিটিদেরকে মোবারকবাদ জানাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। নায়িকা পপি, শুনে নেন বাবা, নায়িকা পপি ইসলামের ছায়া তলে ঢুকতে চেয়েছিলেন লাইফে। হাজার হাজার মানুষ কমেন্টসের মধ্যে কমেন্টস করেছে, বোন এতদিন পর যখন নিজের ভুলগুলো নিজেই ধরা পড়েছে, আজকে যখন তুমি লাইফের মধ্যে এসে সমাধানের জন্য ইসলামের ভিতরে ছায়াতলে ঢুকেছো, আসো তোমার জন্য ইসলামের দরজা খোলা। আল্লাহ তাআলার দরবারে সব সময় 24 ঘন্টা দরজা খোলা রাখে তার বান্দা বান্দির জন্য। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। আপনার ইউনিয়নের চেয়ারম্যান যাকে ভোট দিয়েছেন সব সময় কিন্তু তার ঘরের দরজা বন্ধ থাকে না, কথা কোন ঠিক কিনা। ডিসির দরজা কিন্তু সব সময় বন্ধ থাকে, খোলা থাকে না। এসপির দরজা কিন্তু জনগণের জন্য খোলা থাকে না। সব সময় একটা দরজা যাদের জন্য খোলা থাকে, আওয়াজ তুলে বলবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? রাত 12টায় কারো বাড়ির দুয়ারে যাইয়া যদি ডাকেন, মসজিদের ইমামকেও যদি ডাকেন, তবুও ঘুম থেকে অনেক ইমামেরা ওঠে না। বলে কেন? বলে ফজরের পরে দেখা হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন একজন রব, সেই রবের দরজা সারা জীবন খোলা থাকে, কখনো বন্ধ থাকে না। রাত 3টায় রবকে ডাকবেন, রব সাড়া দিবে। 2টায় ডাকবেন, সাড়া দিবে। 12টায় ডাকবেন, সাড়া দিবে। যখন যেই মুহূর্তে আল্লাহকে ডাকবেন সেখান থেকে সাড়া দিবে। ইভেন গর্তের নিচেও যদি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাকেন, বিমানের মধ্যে চড়ে যদি আল্লাহকে ডাকেন, পানির মধ্যে ডুবে ডুবে যদি আল্লাহকে ডাকেন, সমুদ্রের মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহকে ডাকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের ভিতরে ইউনূস নবীর ডাকের সাড়া দিয়ে আল্লাহ ওখানেই তাকে হেফাজত করেছেন। মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আগুনের ভিতর থেকে আল্লাহকে ডাকছিলেন, আল্লাহ। আগুনের ভিতরে আল্লাহ তাকে সাহায্য করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বগুড়া জেলার মায়েরা, বগুড়া জেলার যুবকেরা, বৃন্দাবন এই মাহফিল থেকে একটাই আজকে অনুরোধ, বাবা আল্লাহর দরজা সব সময় খোলা থাকবে আপনার জন্য। যখনই একটা ডাক দিবেন আল্লাহ বলে, একটা মায়াবী ডাক দেন তো, আস্তে অমন চিল্লাই না, ভালোবাসার ডাক। স্বামীকে যখন স্বামী বলে একটা মায়াবী ডাক দেন, কি গো বন্ধু, কি গো মা, ও গো বাবা, আমার আল্লাহকে যখন ডাকবেন মায়াবী কণ্ঠে বলে একটা ডাক দিবেন, আল্লাহ আমি এত বড় গুনাহগার আর আপনি এত বড় রব, আমি তোমাকে কোন ভাষায় ডাকলে তুমি আমার ডাককে সাড়া দিবা? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা রে, আমি যতই বড় রব হই না কেন, আর তুমি যতই ছোট বান্দা হও না কেন, তোমার ছোট মুখ থেকে যখন একবার আল্লাহ বলে আমাকে ডাক দাও, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমার আরশকে কেউ নড়ায়। কিন্তু আমার বান্দার মায়াবী ডাক যখন একটা আল্লাহ বলে ডাক দেয়, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশের মধ্যে যায় ঠাস ঠাস করে ধাক্কা লাগে। আল্লাহর আরশটা যখন এইভাবে কাঁপাকাঁপি করে, আমার আল্লাহ সবে জানেন, তারপরও ফেরেশতাদেরকে জিগায়, এ ফেরেশতারা, আমার পৃথিবীতে কার শক্তি আছে আমার আরশ কাঁপায়? আল্লাহ ফেরেশতারা বলে, আল্লাহ পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আপনার আরশকে কাঁপাইতে পারে। বলে তাহলে কে কাঁপায়? বলে আপনার আদরের বান্দা বান্দিরা কাঁপায়। বলে কি বলে? বলে আল্লাহ বলে যখন ডাক দেয়। আরে বগুড়া জেলার যুবকেরা, আরে বগুড়া জেলার মায় মুরব্বী বাবারা, সবাই আকাশের দিকে লক্ষ্য করে একটা মায়াবী কণ্ঠে বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার দিকে তাকান বাবা, দিলটা নরম করে দেন। সর্বোচ্চ আমার হাতে আর 3 মিনিট সময় আছে। চোখের পানি ফেলে কাঁদবেন বাবা, চোখের পানি কেন ফেলবেন না?
আপনার আব্বা আম্মার কথাটাই আমি বলছিলাম বাবা, এরে দুনিয়ার যুবকেরা রে, তোদের পাগুলো যদি আগাই দাও, আমি আবুল কাসেম সরকার তোদের পায়ের মধ্যে হাত দেব। আল্লাহর জাতের সিফতের কসম করে বলি বাবা, তোদের পায়ের মধ্যে হাত দিলে আমার সম্মান কমবে না। আমার নবী এত বড় রহমাতুল্লিল আলামিন, নবী এত বড় একজন নবী, প্রতিবার আবু জেহেলের বাড়িতে যায়, কতবার গেছে হিসাব করে নাই। আম্মা জান খাদিজা হিসাব করে করে লেখে লেখে রাখে। আল্লাহ নবীর সহধর্মিনী খাদিজা ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার চাচা আবু জেহেলের বাড়িতে এতবার যান, তিনি তো দাওয়াত গ্রহণ করেই না, আপনি যান লিখে রাখেন না, কিন্তু আমি খাদিজা লিখে রাখি। আল্লাহ নবী বলে, খাদিজা তুমি লিখছো কেন? কয় আমি এই জন্য লিখছি যে এই মহামানবটার কত বড় সম্মান, কত বড় ধৈর্য। আল্লাহ নবী এমনি করে মুস্কি হাসি দিয়ে বলে, কতবার গেছি আমি তো জানি না, তুমি বলো। খাদিজা ডাক দিয়ে বলে, 3000-এর উপর আপনি আবু জেহেলের বাড়িতে গেছেন। আল্লাহ নবী একদিন খাদিজাকে দেখতেছেন, আবু জেহেলের বাড়িয়ালি, আবু জেহেলের স্ত্রী নিজের বাড়ি ঝাড়ু দিয়া ময়লাগুলো ডাস্টবিনে না ফেলাইয়া দেওয়ালের উল্টা দিয়ে আমার নবীর বাড়ির মধ্যে ফেলাইয়া দেয় ঝগড়া লাগার জন্য। খাদিজা যাতে আমার আবু জেহেলের সাথে পরিবারের মধ্যে ঝগড়া লাগে, মারামারি যেন লাগে, যেন মক্কা মদিনার মানুষেরা যেন তাকে খারাপ বলে, আমার নবী দেখে ফেলছে। আমার নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি শুধু আমি আবু জেহেলের বাড়িতে যাওয়াটা লেখে লেখে রাখছো, আর আমি নবী মনে হয় আমার স্ত্রীর খেয়াল করি না। চিত্রনায়িকা পপি ফেসবুকে এসে কাঁদতেছে, লাইভে এসে কাঁদতেছেন। চ্যানেল 24 তার সাক্ষাৎকার নিয়েছে। কেন কাঁদো কেন? বলে এতদিন 28 বছর আমি সিনেমা করেছি, 28 বছর যা কামাই করেছি আমার বোনকে দিয়েছি, আমার ভাইকে দিয়েছি, আমার মা বাবাকে লালন পালন করেছি। আমার বাবা মরণের আগে আমারে কিছু জমি দিয়ে গেছে, এই জমিটাতে আমি বাড়ি করেছি, কিছু দোকান তুলে দিয়ে ভাড়াও তুলে আমি খাই। কিন্তু তার বোন, কিন্তু তার মা, তার ছোট ভাই এমন অভিযোগ আনছে তার উপর, সে নাকি জোর করে বাবাকে জিম্মি করে জমি লিখে নিয়েছে, জোর করে জিম্মি করে বাবার কাছ থেকে সম্পদ লিখে নিয়ে তার বোনকে এখন মারধর করে, মাকে নাকি এখন নির্যাতন করে, ভাইকে নাকি মারধর করে। পপি বলতেছে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে, এই দুনিয়াতে সবাই স্বার্থপর। 28 বছর সিনেমা করে যা ইনকাম করলাম আমি আমার বোনকে দিলাম, ছোট বোনকে বড় করলাম, খাওয়াইয়া পড়াইয়া, ছোট ভাইরে লেখাপড়া শিখাইলাম, মারে দিলাম, বাপরে দিলাম। এক কথা 28 বছর আমি তাদের কাছে জিম্মি ছিলাম। 5 বছর হয়েছে বিয়ে করেছি, স্বামীর সংসারে চলে এসেছি, তারা এখন আমার ধার ধারে না। এক কথায় পপি লিখেছে আমি ব্যর্থ, আমি ব্যর্থ, আমি ব্যর্থ। দুনিয়াতে আপনাকে সম্মান করবে ততদিন আপনার আপনজন, ইনকাম করতে পারবেন যতদিন, সেটা ওই নায়িকা মেয়ে লিখছে, যতদিন ইনকাম করতে পারবেন, পরিবারের মানুষকে দিতে পারবেন, ততদিন আপনাকে সম্মান করবে। যখন দিতে পারবেন না আপনাকে সুরাইয়া ফালাইয়া দিবে। এটা সবার বেলা ঠিক না ব্যাঠি? ও দুনিয়ার মানুষ, পপির অভিযোগ তার মা বোন তার সাথে বিচার করেছে, মার অভিযোগ, বোনের অভিযোগ, ভাইয়ের অভিযোগ, আমাদের সাথে সে 2 নম্বরই করেছে। পপি লিখেছে আমি ব্যর্থ, দুনিয়া কিছুই না, এই দুনিয়াটা শুধু মিশামোহ। আমি যে কথা বুঝাতে চাই, সন্তান সম্পত্তি স্ত্রী পুত্র এরা সবাই দুনিয়ার জাল, আসল আখিরাত হলো অন্ধকার কবরের পর, আসল ঠিকানা হলো মানুষের হাসরের ময়দান। হাসরের ময়দানে যদি জান্নাতে যেতে পারেন, জান্নাতে হতে পারেন, আপনার আমার মতো দামি কেউ নাই। কিন্তু গুনাহ নিয়ে যদি কবরে যান, ওই কবরে 2 পাশের মাটি এমন ধরে চাপ মারে, পাঁচের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। বক্তার পরিচয় আল্লাহ শুনবে না, আলিমের পরিচয় আল্লাহ শুনবে না, ইমামের পরিচয় আল্লাহ শুনবে না, কেউ কারো পরিচয় শুনবে না। আল্লাহ বলে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, যার কবরে তাকেই যেতে হবে, যার হিসাবটা তাকেই দিতে হবে। ও বগুড়ার মানুষ, আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে, কারো হিসাব কেউ দেব না। অতএব দুনিয়াতে বাঁচবো যতদিন নিজের আখিরাতকে একটু গোছাবার চেষ্টা করব, পারবেন তো ইনশাআল্লাহ?